এমন খেলা দেখার পর বাংলাদেশ যে কেন হারছে বা কেন জয়লাভ করছে এটার পিছনে আবার বিন্দু পরিমাণ কোনো আগ্রহ নাই। বাংলাদেশ সর্বশেষ ম্যাচটা হারছে, এমনকি 2-0 ব্যবধানে এখন আমরা সিরিজটা হাইরা বসে আছি। যে বাংলাদেশ কয়েকদিন আগে ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করতে নিয়েছিল, মোটামুটি কিন্তু সেম দল, শুধুমাত্র লিটন কুমার দাস অনুপস্থিত। বাংলাদেশের এমন হারের পিছনে কে দায়ী? আমি বলবো ব্যাটসম্যান ফিনিশিং করতে পারে না, বলাররা ফিনিশিং করতে পারে না। আমরা যদি বোলিং দিয়ে শুরু করি, তাসকিনের 50তম ওভার, এখান থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কি কারণে আমরা খেলা থেকে ছিটকে পড়ে গেছি। 1 ওভারে 22 রান কিভাবে আপনি খাইতে পারেন? আপনি কিভাবে খাইছেন? প্রথম বল, 50তম ওভারের প্রথম বল, স্লো বল, লেগ বল, ব্যাটসম্যান ছক্কা মারলো, বেশ ভালো কথা, আপনি একটা ছক্কা খাইছেন। এরপরে বলটার মাঝখানে আপনি কোন ধরনের পার্থক্য আনছেন? লেগ বল, কিন্তু একটু পেস বাড়াইছেন। ব্যাটসম্যান প্রস্তুত ছিল, কি কারণে? আগের বল আপনি স্লো বল দিচ্ছেন, এরপরে বলে একটু পেস বাড়াবেন, সেটা স্বাভাবিক ব্যাপার। ব্যাটসম্যান প্রস্তুত, কষায় ছক্কা মারছে, এরপরে বলে আপনার মাঝখানে একটু অনুভূতি জাগছে যে একটু ইয়র্কার দিই, আপনি ইয়র্কার দিচ্ছেন, ব্যাটসম্যান ব্যর্থ। কিন্তু আপনি বুঝতে পারলেন না যে এরপরের বলটা ফুল টাচ দেওয়া যাবে না। আপনি কি করলেন? এরপরের বলটা ফুল টাচ দিলেন, ব্যাটসম্যান প্রস্তুত, পিছনের দিকে একটা 4 মেরে দিলেন। এরপরে বলটা আবার আপনি লেগ বল দিচ্ছেন, কিন্তু ব্যাটসম্যান ব্যর্থ ছিল ব্যাক টু ব্যাক ছক্কা মারার জন্য। কিন্তু এরপরে বলটা আবার আপনি লেগ বল দিচ্ছেন, একই জায়গায় স্লটে, পেস আছে, কষায় ছক্কা। ভাই 1 ওভারে 22 রান, খেলার মোমেন্টাম ঘুরে গেল। 43তম ওভার শেষে আপনি যদি দুইটা দলকে পাশাপাশি রাখেন, আমরা কিন্তু 31 রানে আগায় ছিলাম। কিভাবে? জিম্বাবুয়ে রান ছিল 181 রান বা 180 রান 6 উইকেটের বিনিময়, বাংলাদেশ ছিল 211 রান 6 উইকেটের বিনিময়। এরকম একটা খেলা আমরা হারছি। লাস্টের 7 ওভারে জিম্বাবুয়ে নিচে 67 রান, অন্যদিকে বাংলাদেশ কোনো ধরনের রিদমে ছিল না, যেখানে 13 বলে 14 রানের প্রয়োজন। ওই খেলা আমাদের ক্যাপ্টেন জিতাতে পারলো না। তবে আজকে আমাদের ক্যাপ্টেন কিন্তু বোলিং ভালোই করতে পারছেন, কিন্তু ব্যাট হাতে তিনি একবারেই বাজে পারফর্মার। ভাই ব্যাটিং এর কথা যখনই বলবেন, সবার আগে তানজিদকে কাঠগড়ে দাঁড় করাতে হবে। কারণটা কি? তিনি কিন্তু ভালো খেলতেছিলেন। একটা সময় মনে হচ্ছিল আজকে তানজিদ খেলা শেষ করে বাড়িতে যাবেন। কারণটা কি? তিনি দুর্দান্ত ছন্দে ছিলেন। ব্যাটে তার যেভাবে বল লাগতেছিল, মনে হচ্ছিল তিনি দুর্দান্ত ছন্দে আছেন, খেলা আজকে শেষ করে যাবেন। কিন্তু না। তবে সৌম্য সরকারকে আজকে দোষ দেওয়া যাচ্ছে না। যে সৌম্য সরকারকে আমি প্রত্যেকদিন বলি যে তিনি 12 বছর ধরে খেলতেছেন, কিন্তু এই দলের মেম্বার না, কিন্তু আজকে একটা আনপ্লেয়েবল ডেলিভারিতে আউট হয়েছেন। যে বলে তিনি আউট হয়েছেন, বিশ্বের যে কোনো নামী দামি ব্যাটসম্যান এই ধরনের বলে আউট হইতে পারতেন, এমনকি আউট হয়েছেন সৌম্য সরকার। এই কারণে আজকে ওনাকে আমি দোষ দিতেছি না। কিন্তু তার পার্টনার, একটা সময় তার সাথে যে পার্টনার হিসেবে ব্যাটিং করছেন, শান্ত শান্ত আজকে কোন ধরনের কাজ করছেন? তিনি নামার পরে একটা সুন্দর একটা 4 মারছেন, এরপরে কিছু ব্লক করছেন, কিছু বল খাইছেন, কিন্তু একটা বাজে বলে, বাজে বলটা না, বলটা ভালো ছিল, কিন্তু তিনি তাড়াহুড়ো করে শট খেলতে গেছেন, ইনসাইড এজ, কিপারকে তিনি ক্যাচ দিয়ে বসে আছেন। ভাই বেশ ভালো কথা, 2টি উইকেটে আমাদের পতন করছে, কিন্তু এরপরে খেলা কিন্তু আমাদের পকেটে। কি কারণে? তহিদ হৃদয়, এমনকি তানজিদের মাঝখানে যে একটা পার্টনারশিপ হয়েছে, দুর্দান্ত একটা পার্টনারশিপ। আমরা কিন্তু 122 রানে আমাদের উইকেট 2টা, আপনি খেয়াল করে দেখেন। আমরা 230-এর পরে আমরা আউট হয়ে গেছি, পরে 112 রানে আমাদের পরে 8 উইকেট পড়ে গেছে, যেখানে এই ধরনের পিচে কোনো ধরনের সহযোগিতা নাই বলারদের জন্য, কোনো ধরনের সহযোগিতা নেই, কোনো ধরনের টার্ন নাই, কোনো ধরনের মুভমেন্ট নেই। শুধুমাত্র প্রথম 2 থেকে 4 ওভার বলাররা একটু ফ্যাসিলিটি পাইছে, সেটা বাংলাদেশি বলারও পাইছে, এমনকি জিম্বাবুয়ে বলারও পাইছে। আপনি যদি খেয়াল করে দেখেন বাংলাদেশ কোন ধরনের স্টার্ট আনতে পারছে। জিম্বাবুয়ের 16 রানে 1 উইকেট নাই, 8 রানে 2 উইকেট নাই, 30 রানের ঘরে 3 উইকেট নাই, 66 ফর 4 উইকেট নাই, এমনকি 147 রানে সম্ভবত তাদের 145 রানে তাদের 6 উইকেট নাই। ভাই আপনি খেয়াল করে দেখেন, এরকম একটা অবস্থা থেকে তারা 99 রানে একটা পার্টনারশিপ করছে ব্র্যাড এভান্স, অন্য প্রান্তে ব্যান কারেনের খেলা যদি আপনি ফলো করেন, তাহলে কিন্তু আজকে বাংলাদেশ জয়লাভ করতে পারতো। এই একটা প্লেয়ার একা কোন ধরনের ব্যাটিং করছে, 135 বলে সম্ভবত 111 করতে পারতে, যেখানে মাত্র 9টা তিনি 4 মারছেন। আপনি যদি 4 নং 36 বাদ দিয়ে দেন, আপনি খুঁজে পাবেন 70 থেকে 75 রান তিনি 1 আর 2 নিচ্ছেন। ভাই এত বড় একটা মাঠ, ইচ্ছে করলে আপনি 1 আর 2 বের করতে পারবেন। কিন্তু আপনি বাংলাদেশ কোথায় চালে ভুল করছেন, ফিল্ডার কোথায় দিয়ে রাখছেন, একদম দড়ির কোনায়, মনে করতেছেন মিরপুরে খেলা হইতেছে, একটা ছোট মাঠ, ইজিলি 1 আর 2 বের করা যাচ্ছে। এই ধরনের কিন্তু চাল আপনি ভুল করে গেছেন। অন্যদিকে ব্র্যাড ইভান্স যে ধরনের ব্যাটিং করছেন, 38 বলে সম্ভবত 60-এর কাছাকাছি রান করতে পারছেন, যেখানে 5টা ছক্কা 2টা 4, মারাত্মক স্ট্রাইকিং। ভাই লাস্টের 6 ওভার তিনি যে ধরনের ব্যাটিং করছেন, অমায়িক ব্যাটিং করছেন ভাই। তবে আজকে সিকান্দার রাজও ভালো ব্যাটিং করতে পারছেন, কিন্তু বোলিং এর প্রসঙ্গে যখনই আসবেন, বাংলাদেশের বোলিং অন এভারেজ ছিল। কি কারণে? এত বড় একটা মাঠ, ভাই এত বড় মাঠটাকে একটু কাজে লাগান। কিভাবে আপনি কাজে লাগাতে পারবেন যখন পিচ থেকে কোনো ধরনের সহযোগিতা আপনি পাচ্ছেন না? এত বড় মাঠ, বিশেষ করে পেস বলাররা যদি অফ স্টেপের বাইরে বল দিত, অফ স্টেপের বাইরে বলগুলো আপনি কয়টা ব্যাটসম্যান আছে যে বিশ্বের যে অফ স্টেপের বাইরে বল কাভারের উপর দিয়ে ছক্কা মারবে, এক্সট্রা কাভারের উপর দিয়ে ছক্কা মারবে, কিংবা ড্র্যাগ করে লেগ সাইডে ছক্কা মারবে? পারবে না। কিন্তু আমরা কি করলাম?
ব্যাটের সামনে বল দিতেছি, সেটা তাসকিন বলেন, সেটা শরীফুল বলেন, এমনকি নাহিদ রানা বলেন, আজকে কেউই কিন্তু ভালো বল করতে পারবে। কারণটা কি, এই পিচ থেকে পেস বলার কোনো ধরনের সহযোগিতা পাচ্ছে না। আপনি খেয়াল করে দেখেন জিম্বাবুয়ে কিন্তু ফাইসে গেছিল, কারণটা কি, একটা বলার ইনজুরি কবলে পড়ে গেছে, তিনি আবার ইনজুরি থেকে আসছেন, 2-3টা বল করতে পারছেন। কিন্তু যখন তাদের সিকান্দার রাজা, ব্রায়ান ব্যানেট, এমনকি আরেকজন স্পিনার মিলে 3টা ওভার মিলে তারা বল করতে পারছে, কিন্তু ব্রায়ান ব্যানেট যে একটা উইকেট নিচ্ছে ভাই, তানজিদ ছক্কা মারতে কেন গেছেন ওই সময়, যখন একটা সুন্দর পার্টনারশিপ হয়ে গেছে, তিনি তার জীবনের প্রথম উইকেট আপনাকে ফেলাইছে ব্রায়ান ব্যানেট। ভাই হইল, আপনি তৌহিদ হৃদয়ের কথা বলেন, আপনি ড্র্যাগ করে ওই বলটাকে কেন ছক্কা মারতে গেছেন? ওই সময় ছক্কা মারার কি প্রয়োজন ছিল? ছক্কা মারার কোনো প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল না ভাই। আপনি টুকটুক করে যেভাবে খেলতেছিলেন, টেনিস বলের মতো খেলতেছিলেন, এভাবে যদি আমরা খেলতে পারতাম, খেলাটা আমরা জয়লাভ করতে পারতাম। তবে আজকে যে ব্যক্তি সবচেয়ে বেশি অপরাধী আমার চোখে, ওই ব্যক্তির নাম হইতেছে মোসাদ্দেক আলী সৈকত। স্যাড বাট ট্রু, কিছুই বলার নাই। যখন ব্যাক টু ব্যাক আমাদের 2টা উইকেটের পতন ঘটলো, এর আগের বলে যখন তৌহিদ হৃদয় একটা বাজে শট খেলে আউট হলো, আপনি নামলেন, প্রথম বলেই আপনি কাবার উপর দিয়ে একটা ছক্কা মারতে গেলেন, আপনার ব্যাটের সুন্দর মতো লাগছো, 2টা রান করতেও পারছেন। কিন্তু এর পরের ওভারে যখন রিচার্ড নাগাভারা আপনাকে বল দিল, বুক বরাবর বল, আপনি কি করতে গেলেন? ছক্কা মারতে গেলেন, পুল শট মারতে গেলেন, আপনি একটা ইজি ক্যাচ দিয়ে বসে আছেন, 30 সার্কেল পর্যন্ত বল যায় নাই। ভাই সোহান, দুর্দান্ত খেলতেছিলেন আপনি, গত ম্যাচে আপনি ভালো খেলছেন, এমনকি আজকেও আপনি মিডল ফেজে মনে হচ্ছিল যে দুর্দান্ত আপনি খেলতে পারতেছেন, কিন্তু একটা ওভারে 12টা রান নেওয়ার পরে আপনি কেন ছক্কা মার ট্রাই করতে গেলেন? আমি তো কিছুই বুঝলাম না ভাই, কিছুই বুঝতে পারলাম না। এই ধরনের ব্যাটিং তো কোনোভাবেই আমরা কামনাই করতে পারি না। আমাদের ক্যাপ্টেন, যেখানে মাত্র 14 রানের প্রয়োজন, আপনি তো একাই 2টা ছক্কা মারে খেলা শেষ করে দেওয়ার কথা। আপনি না বিশ্বের সেরা অলরাউন্ডার, তাহলে কোথায় আপনার ব্যাটিং স্কিল? কোথায় আপনার ব্যাটিং স্কিল? আপনি যদি দোষারোপ করেন, টপ টু বটম সবাইকে আপনি দোষারোপ করতে পারবেন। তবে সবচেয়ে বেশি অপরাধীকে তানজিদ, কারণটাকে তিনি একটা ভালো স্টার্ট পাইছেন, এই ধরনের স্টার্ট পাওয়ার পরে আপনি কিন্তু গিফট করতে পারেন না, প্রত্যেকটা উইকেট জন্য গিফট। বলার কিন্তু অ্যাচিভমেন্টের বলতে কিছুই নেই, একটা উইকেটও নাই। হ্যাঁ আছে, প্রথম 2টা উইকেট বলতে পারেন, সমস্যা করে একটা উইকেট বলতে পারেন, এমনকি নাজমুল হোসেন শান্তর একটা উইকেট বলতে পারেন। এরপরে বাকি যে 8টা উইকেট বাংলাদেশ বিলাই দিয়ে গেছে, বাংলাদেশ বিলাই দিয়ে গেছে। আমরা তাদের উইকেট অর্জন করতে পারিনি, আর আমরা প্রত্যেকটা উইকেট বিলাই দিয়ে গেছি। আপনি যদি শুধুমাত্র ব্যান কারণে ব্যাটিংটা ফলো করতেন, তাইলে কিন্তু আমরা খেলা জিতে যাই। ব্যান কারণ কিন্তু রিস্ক ফ্রি খেলে গেছেন, রিস্ক ফ্রি খেলে গেছেন, অন্য প্রান্ত থেকে উইকেট পড়ছে, কিন্তু তিনি নিজে দাঁড়ায় আছেন, 1 রান 2 রান করতেছেন, একটা বাজে বল পাইছেন, 4 মারছেন, কিন্তু একবারও তিনি আলট্রা এগ্রেসিভ হন নাই। এই ধরনের মাঠে আপনি টিকে থাকবেন, রান করতে পারবেন। শুধুমাত্র ব্যান কারণকে যদি ফলো করতে পারতো, তাইলে কিন্তু আজকে রোল মডেল কিন্তু মাঠেই ছিল যে কিভাবে এই ম্যাচটাকে বের করতে হয়। টুকটুক করেন, টুকটুক করেন, রান রেটে তো কোনো প্রেশার ছিল না। লাস্ট উইকেট যখন আমাদের পড়ে গেল, 13 রানে আমার 14 রান লাগে, 13 বলে 14 রান লাগে, এই খেলা আমরা হারছি। ভাই এটা দুঃখজনক ব্যাপার, দুঃখজনক ব্যাপার না? আমরা ভালো কিছু আশা করতে চাই এই টিম নিয়ে, এই টিম নিয়ে আমরা এই জায়গায় বিশ্বকাপ খেলবো, আমাদের বিশ্বকাপ ম্যাচ এই মাঠে হবে, এটা আমাদের জন্য একটা লেসন থাকার কথা ছিল। আমরা এই সিরিজটা জয়লাভ করতে পারতাম, যে টিম নিয়ে আমরা অহংকার করতেছিলাম বাংলাদেশের বাড়িতে যে আমরা ভালো খেলতে পারি, কিন্তু না, এটাকে ভালো খেলা বলে না ভাই, এটা খামখেয়ালি বলতেছে। যেখানে আমরা আজকে 5 থেকে 6 উইকেট হাতে রেখে খেলা জয়লাভ করতে পারি, একটা বোরিং ম্যাচ দেখছি, বোরিং ম্যাচ। বাংলাদেশ নিজের ইচ্ছায় এই খেলাটাকে এত উত্তেজনা তৈরি করছে, অন্য কোনো টিম এই খেলা মাঝখানে এত উত্তেজনা দিতে পারতো না। কারণটা কি, একতরফাভাবে ব্যাটিং করতো, 250 রানের টার্গেট, 5 থেকে 7 ওভার হাতে রেখে খেলা জিতে যেত। আজকে আপনি কাকে দোষ দিবেন ভাই? বোলিংয়ে আমাদের সমস্যা আছে, আমাদের বলার হিসেবে শুধুমাত্র আমাদের ক্যাপ্টেন আজকে একটু ভালো বল করতে পারছে। তাসকিনের প্রথম 1-2টা ওভার ছাড়া, নাহিদ রানার প্রথম দিকে 1-2টা ওভার ছাড়া অন্য কোনো বলার কিন্তু আজকে আপনি গণা ধরতে পারবেন না। তাসকিনের পর ওভারগুলো বাজে ছিল, নাহিদ রানার বাকি ওভারগুলো বাজে ছিল, শরীফুলের বাকি ওভারগুলো বাকি ছিল। ঋষাদ, আপনাকে দলানো হয়েছে মেন বোলিং করার জন্য, কিন্তু আপনি কোন ধরনের বোলিং করছেন ভাই? প্রত্যেকের আপনি আজকে নিন্দা করতে পারবেন, প্রত্যেকের প্রত্যেকের। কারণটা কি, বাংলাদেশের এই আহার সবার দায়, সবাই দায়ী, কেউ কিন্তু এই দায় এড়াতে পারবে না। ধন্যবাদ সবাইকে, ভালো আপনারা নতুন কোনো কল্পনা খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে। ভালো থাকবেন।